নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে ভীষণ টেস্টি এবং খুবই সহজ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট একটা টিফিন রেসিপি শেয়ার করব। এটা তোমরা সকালে জলখাবার, স্কুল অফিসের টিফিন যে কোনো টাইমে বানিয়ে নিতে পারো। অসাধারণ লাগে বন্ধুরা। আশা করছি রেসিপিটা সম্পূর্ণ দেখলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের রেসিপি। প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চায়ের কাপের মাপ ধরে 1 কাপ সুজি। আর সুজি এখানে সরু দানার সুজিটা ব্যবহার করলাম বন্ধুরা। আর তোমাদের কাছে যদি মোটা দানার সুজিটা থাকে সেক্ষেত্রে তোমরা সুজিটাকে একটু মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেবে, তাহলে দেখবে রেসিপিটা খুব ভালো হবে। তো এই একই কাপের হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে এখানে ফ্রেশ টক দইটা ব্যবহার করলাম। খুব বেশি টক হলে দইয়ের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। আর কাপটা ধুয়ে আরও 1 কাপ জলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে সুজির সঙ্গে দইটাকে একটু মিশিয়ে নেব। ভীষণই হেলদি এবং খুবই টেস্টি ঝটপট হাতের কাছে থাকা উপকরণ দিয়ে স্কুল অফিসের টিফিনের রেসিপি শেয়ার করছি বন্ধুরা। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটা তোমাদের দেখলে খুব ভালো লাগবে আর খুব সহজেই কিন্তু বানিয়েও নিতে পারবে। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই রেসিপিটা কিন্তু খুব সহজেই তৈরি করা হয়ে যায়। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু রেস্টে রেখে দেবো। তবে চাইলে সাথে সাথেই রেসিপিটা বানানো যায়। আমি কিন্তু খুব বেশিক্ষণ সময় রাখছি না বন্ধুরা। 2-3 মিনিট মতো রাখলে সুজিটা কিন্তু একটু নরম হয়ে যাবে। তো খুব বেশিক্ষণ আমি রেস্টে রাখলাম না, 2 মিনিটের পর ঢাকনাটা সরিয়ে দিলাম। এখন আমি দেখো বন্ধুরা নিয়েছি এখানে আটা। তো আটা ওই একই কাপের মাপ ধরে নির্দিষ্ট যে কোনো কিছুর একটা মাপ ধরে নেবে, তাহলে দেখবে রেসিপিটা একদম পারফেক্ট হবে। তো ওই কাপেরই 1 কাপ দিয়ে দিচ্ছি গমের আটা। রোজকার আমরা যে রুটি বানাই ওই গমেরই আটা এখানে ব্যবহার করলাম। খুবই হেলদিভাবে তৈরি করে দেখাচ্ছি। এবার খুব ভালোভাবে সুজির সঙ্গে কিন্তু আটা মিশিয়ে নিতে হবে। তো দেখো 2 মিনিট মতো রাখাতে এই ব্যাটার কিন্তু সুজির ব্যাটার অনেকটাই ঘন হয়ে গেছে। সুজি অনেকটাই জল তাড়াতাড়ি কিন্তু টেনে নেয়। আমি এখানে আটার ব্যবহার করলাম, তোমরা এখানে চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারো। যেহেতু আটা একটা হেলদি অপশান, আমি আটা দিয়েই বানিয়ে দেখাচ্ছি। যারা ময়দা একদম পছন্দ করে না তাদের ভীষণ পছন্দ হবে এই আটা দিয়ে বানানো। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। খুবই সহজ একটা রেসিপি বন্ধুরা। রোজ রোজ রুটি পরোটা খেতে না চাইলে সকালে জলখাবারে কিংবা এটা তোমরা চাইলে ডিনারেও বানিয়ে নিতে পারো। আর স্কুল অফিসের টিফিনে কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। এর জন্য আলাদা করে বাজার থেকে কোনো কিছু কিনে আনার প্রয়োজন হবে না। হাতের কাছে কিন্তু এইসব উপকরণ সবার কাছেই থাকে প্রায়। ভালো করেই মিশিয়ে নিয়েছি। এখানে ব্যাটারটা অনেকটাই ঘন বা টাইট আছে, তো এখানে আরও কিছুটা জলের ব্যবহার করতে হবে। তো অল্প করে কিন্তু প্রথমে আমি জলের ব্যবহার করছি, খুব বেশি দিতে যাবে না। এইখানে কিন্তু ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, একটা থকথকে ব্যাটার তৈরি করতে হবে। জলটা এইভাবে অল্প অল্প করে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ব্যাটার দেখো বন্ধুরা, ঠিক এই ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, খুব বেশি কিন্তু এটা পাতলা না আর খুব বেশি কিন্তু এটা ঘনও না। এবার এর মধ্যে আমি কয়েকটা সবজি মিশিয়ে নেব। তো প্রথমে কিন্তু আমি এখানে আলুর ব্যবহার করছি। তো আলু এখানে আমি অর্ধেক পরিমাণ নিয়েছি, সেদ্ধ আলু। তো আলুর সাইজটা একটু বড় ছিল, তার জন্য অর্ধেক পরিমাণ এখানে আমি নিয়েছি। তো তোমরাও কিন্তু সেই বুঝে নিবে। তো এবার আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে দিচ্ছি। আর সেদ্ধ আলু এখানে আমি ব্যবহার করলাম, তোমরা কিন্তু চাইলে কাঁচা আলুটাও ব্যবহার করতে পারো। কাঁচা আলু কিংবা সেদ্ধ আলু যে কোনো আলুই কিন্তু এই রেসিপির জন্য খুবই ভালো লাগে খেতে। তোমরা তোমাদের পছন্দ মতো সেদ্ধ আলু কিংবা কাঁচা আলুটা এখানে ব্যবহার করতে পারো। তো দেখো আলুটা গ্রেট করে দেওয়া হয়ে গেছে। এরপর কয়েকটা আমি সবজি এর মধ্যে দিয়ে দেবো আমার হাতের কাছে থাকা। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ,
দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি, আর এখানে আমি একটা ছোট সাইজের টমেটো নিয়েছি, আর টমেটোর ভেতরের দানা অংশটা এখানে কিন্তু আমি বাদ দিয়েছি। সামান্য একটু ধনেপাতা কুচি, হাফ চা চামচ গোটা জিরে, অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স ব্যবহার করছি, তোমরা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। এবার সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো চিলি ফ্লেক্স কিন্তু বন্ধুরা আমি অল্প পরিমাণে ব্যবহার করেছি, যেহেতু বাচ্চা স্কুলে টিফিনের জন্য এই রেসিপিটা বানাচ্ছি। ঝালের পরিমাণটা আমি কিন্তু অবশ্যই এখানে কমই ব্যবহার করলাম, তোমরা নিশ্চয়ই দেখলে। তবে ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো যেভাবে দিতে চাও সেইভাবে ব্যবহার করতে পারো। খুব ভালোভাবে কিন্তু সবটা মিশিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, খুব ভালো করে এখন মেশানো হয়ে গেছে, ব্যাটার কিন্তু একদম রেডি। আর দেখো হলুদের গুঁড়ো আমি কিন্তু প্রথমে অল্প একটু ব্যবহার করেছিলাম, তো আমার এখানে কালারটা একটু হালকা মনে হওয়ায় সামান্য একটু আবারও কিন্তু অফ ক্যামেরায় হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। এখন দেখো খুব সুন্দর একটা কালার হয়েছে। তবে যাই হোক, হলুদের গুঁড়ো তোমরা ব্যবহার না করেও কিন্তু এই রেসিপিটা বানাতে পারবে। হলুদের গুঁড়ো দিলে সুন্দর একটা কালার, তাছাড়া কিন্তু আর কিছু নয়, টেস্ট কিন্তু একই থাকবে। আমার চ্যানেলে আসা নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত জানাচ্ছি। আর রেসিপিটা বন্ধুরা সম্পূর্ণ দেখো, তারপর কিন্তু তোমাদের অবশ্যই একটা মতামতের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের ঠিক কেমন লাগলো। আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো, তারপরেও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটা ঠিক কেমন হয়েছিল। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আর দেখবে বন্ধুরা, বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে এই রেসিপিটা যদি দাও, তাহলে কিন্তু তারা টিফিন বক্স খালি করেই বাড়ি ফিরবে। এটা এতটাই টেস্টি, সঙ্গে বড়রাও কিন্তু খুব পছন্দ করবে। আর রেসিপিটা সম্পূর্ণ কিন্তু শেষ পর্যন্ত আমার পাশে থেকে দেখে যেও বন্ধুরা। নতুন বন্ধুরা চ্যানেলে আসলে চ্যানেলটা ঘুরে দেখবে। সহজ সহজ হাতের কাছে থাকা নিত্য নতুন প্রায় সময় টিফিন স্ন্যাক্স রেসিপিগুলো আমি শেয়ার করে থাকি। রেসিপি পছন্দ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অবশ্যই রাখবে, নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে চলো বন্ধুরা, এবার ঝটপট তৈরি করে নিই। খুব বেশিক্ষণ কিন্তু এটা সময় লাগে না, 10 মিনিট সময় থাকলে তোমরা তৈরি করে নিতে পারবে। তো পাশে বন্ধুরা অনুষ্ঠান চলছে, তার জন্য একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, তোমরা কিন্তু একটু মাপঝোক করে আমার কথাটা শুনে নিও, আমি দুঃখিত, কিছু করার নেই বন্ধুরা। তো দেখো গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। অনেকেই জানতে চেয়েছে যে রিফাইন্ড অয়েল অর্থাৎ কী তেল আমি ব্যবহার করছি। এখানে আমি কিন্তু সবসময় রিফাইন্ড অয়েলের জায়গায় সূর্যমুখী অর্থাৎ সানফ্লাওয়ার অয়েলটাই ব্যবহার করি। আশা করছি তোমাদের বুঝতে আর অসুবিধা হলো না। আর এই টিফিন রেডি করতে খুব বেশি তেলের ব্যবহার লাগে না। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে খুব বেশি তেলের ব্যবহার করিনি। তো এবার আমি এই তেলের মধ্যে একে একে অল্প অল্প করে একটা হাতার সাহায্যে এই টিফিনগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। আর এখানে আমি যে পরিমাণ তেলের ব্যবহার করছি, সব টিফিনগুলোই এখানে আমার তৈরি হয়ে যাবে, এক্সট্রা করে আর তেলের ব্যবহার লাগবে না। তো দেখো বন্ধুরা, কয়েকটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এগুলো ভাজতেও কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, হালকা এক সাইড কালার ধরলেই তারপরে এগুলোকে কিন্তু উল্টে দিতে হবে। এবার দেখো বন্ধুরা, সাইড থেকে একটু গরম তেল এই টিফিনগুলোর ওপরের দিকে একটু ছিটিয়ে দিচ্ছি, তাতে ওপরের দিকের কালারটাও সুন্দর আসবে। এবার এগুলোকে উল্টে পাল্টে দুই দিক সুন্দর একটা কালার করে ভেজে দিব। এখন দেখো বন্ধুরা, দুই দিক উল্টে পাল্টে এই টিফিনগুলোর সুন্দর একটা কালার চলে এসছে, মানে লাল লাল ভাব চলে এসছে। আমি এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একইভাবে সবগুলোই কিন্তু এই তেলের মধ্যেই ভেজে নিব। তো বন্ধুরা দেখো, সবগুলো তৈরি হয়ে যাওয়ার পর আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। উপর থেকে
সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর হয়, এগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি। অবশ্যই বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এগুলো ওপর থেকে মুচমুচে, আর দেখো আমি ভেঙেও দেখাচ্ছি ভেতর থেকে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তো আমার এই আজকের এই টিফিন রেসিপিটা বন্ধুদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। তাহলে আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এইগুলো শুধু মুখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তবে চাইলে টমেটো সসের সঙ্গেও তোমরা পরিবেশন করতেই পারো।